আসসালামু আলাইকুম। আমাদের বিদ্যালয় থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে উদ্ভিদ পরিচিতি অধ্যায় থেকে কিছু আলোচনা করব, যেটা আছে বইয়ের একদম শুরুতেই, প্রথম অধ্যায়। তো চলুন শুরু করা যাক। আজকের পাঠ থেকে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ ও তাদের কাজ এবং উদ্ভিদ কী সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব। তো প্রথমে আছে আমাদের কাছে উদ্ভিদ পরিচিতি, অর্থাৎ কীভাবে বুঝতে পারবো যে কোনটা উদ্ভিদ কোনটা উদ্ভিদ নয়। উদ্ভিদ কি? উদ্ভিদ হলো এক ধরনের জীব যা সূর্যরশ্মির সাহায্যে খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন মুক্তি দেয়, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন পাই সেটা উদ্ভিদ থেকেই আসে। উদ্ভিদ আমাদের পরিবেশে কিভাবে দেখা যায়? উদ্ভিদ আমাদের চারপাশে সকল জায়গায় পাওয়া যায়, যেমন বন, পার্ক এবং আমাদের বাড়ির আঙিনায়। অর্থাৎ আমাদের পরিবেশের বিভিন্ন জায়গায় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। উদ্ভিদ দূষিত বায়ু পরিষ্কার করে, মাটি রক্ষা করে এবং পোকামাকড়ের আবাস তৈরি করে। তো পরবর্তীতে আমরা জানব উদ্ভিদের বিভিন্ন অংশ অথবা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ সম্পর্কে। উদ্ভিদ কী কী অংশ দ্বারা গঠিত? উদ্ভিদ প্রধানত 5টি অংশ দ্বারা গঠিত। উদ্ভিদের প্রধান অংশ 5টি। কী কী আমরা এখন বিস্তারিত জানব। প্রথমেই আসে মূল বা শেকড়। মূল গাছের খাদ্য ও পানি মাটির থেকে শোষণ করে। এই অংশটিকে গাছকে মাটিতে স্থিতিশীল রাখে ও সঠিক পুষ্টি সরবরাহের মাধ্যমে গাছের বৃদ্ধিতে সহায়তা করে। তারপর আসে ওই মূলের পরেই কাণ্ড। কেন্দ্রবিন্দু হিসেবে কাণ্ড গাছের বিভিন্ন অংশে পানি ও পুষ্টি পরিবহন করে। কাণ্ড গাছের সামঞ্জস্য বজায় রাখে ও পাতার সাথে সূর্যের আলোর সঞ্চালন করে। অর্থাৎ মূলের উপরে যে উদ্ভিদের যে মোটা অংশ দেখা যায়, যা পাতা এবং ফল ধারণ করে, সেটাই হচ্ছে উদ্ভিদের কাণ্ড। তারপর হচ্ছে পাতা। পাতা কি? পাতা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার খাবার তৈরি করে। সূর্য, জল ও কার্বন ডাই অক্সাইড এই প্রক্রিয়ায় অপরিহার্য, যা গাছের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ পাতা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। তা পাতার পরে আসতেছে ফুল। ফুল গাছের বংশবিস্তার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর ও রঙিন এই অংশটি মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণীর আকর্ষণ করে, যা গাছের বংশবৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ পরাগায়নের মাধ্যমে ফুলের থেকে ফল হয় এবং বংশবিস্তার হয়। তারপর আছে ফল। ফল গাছের বংশবিস্তার ও পুষ্টি ধারণের জন্য অপরিহার্য। এটি গাছের প্রজনন প্রক্রিয়া মাটিতে বপন করা হলে তার মাধ্যমে নতুন গাছের জন্ম দেয়। অর্থাৎ ফলের ভিতরে বীজ থাকে, সেই বীজ থেকে আমরা একটা নতুন উদ্ভিদ পেয়ে থাকি। তো উদ্ভিদের যে অংশগুলো জানলাম, সেগুলোর আসলে কাজ কি, সেই কাজগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। যে অর্থাৎ মূলের কাজ, কাণ্ডের কাজ, পাতার কাজ, ফুল এবং ফলের কাজ। তো প্রথমে আসতেছে মূলের কাজ। মূল উদ্ভিদের মাটির নিচে অবস্থান করে, যা আমরা আগেই বলেছিলাম। এটি মাটি থেকে পানি ও পুষ্টি শোষণ করে। মূল উদ্ভিদকে মাটিতে স্থিতিশীল রাখতে সাহায্য করে। পানি ও পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করা হয় এই মূলের মাধ্যমে। মূল থেকেই পানি এবং অন্যান্য উপাদান মাটি থেকে শোষণ করে থাকে। তো কাণ্ডের কাজ কি? কাণ্ড উদ্ভিদকে সোজা রাখে এবং বিভিন্ন অংশে পানি ও পুষ্টি পরিবহনের কাজ করে। এর মাধ্যমে উদ্ভিদের শাখার বৃদ্ধি এবং পাতার মাঝে খাদ্য পরিবহন করা হয়। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কাণ্ডের সাথে ফল, ফুল এবং পাতা যা আটকে আছে। তারপর পাতার কাজ। পাতা সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। এই তৈরি প্রক্রিয়াটি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ নামে পরিচিত, যেখানে সূর্যের আলোই প্রধান অনুঘটক। অর্থাৎ সূর্যের আলো থাকলেই শুধুমাত্র সেখানে খাদ্য উৎপন্ন হবে। পাতার পরে আসতেছে ফুল এবং ফলের কাজ। ফুল উদ্ভিদের বংশবিস্তার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, কারণ এটি পরাগায়ন এবং বংশের উৎপাদন করে। কিছু কিছু ফুল পরিণত হয় ফল হয়, যা নতুন উদ্ভিদের উৎপাদনে ভূমিকা রাখে। তো
আমরা এই আজকে যে পাঠ শিখলাম তার থেকে বিভিন্ন আমরা কাজ করতে পারি, যেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিদ্যালয়ে বা ঘরে প্র্যাকটিস করতে পারি। যেমন কিছু একটা প্র্যাকটিস আছে রঙিন পানির পরীক্ষা, অর্থাৎ উদ্ভিদ যে শিকড় দিয়ে পানি শোষণ করে সেটা কীভাবে জানতে পারি। একটা পেপোরোমিয়া গাছ নেব, রঙিন পানির ভিতরে সেটাকে ডুবিয়ে রাখবো, কিছুক্ষণ পর দেখা যাবে সেই পানিটা উদ্ভিদের বিভিন্ন কাণ্ডে বা শাখা পোশাখায় ছড়িয়ে গেছে, অর্থাৎ আমরা বুঝতে পারবো যে শিকড় দিয়ে যে উদ্ভিদ কাণ্ডের মাধ্যমে বিভিন্ন অংশে পানি শোষণ করে সেটা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারবো। আমরা বিভিন্ন প্রশ্ন নিজে নিজে করতে পারি বা দলগতভাবে বা শিক্ষকের মাধ্যমে এই প্রশ্নগুলো নিজেরা শিখতে পারি। যেমন কাণ্ড যদি না থাকতো তবে কি হতো, বা পাতা কিভাবে খাদ্য তৈরি করে, এই প্রশ্ন উত্তরগুলো নিজেরা প্র্যাকটিস করব। বাসায় আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের ছবি আঁকবো, উদ্ভিদের বিভিন্ন অংশের ছবি আঁকবো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।